ঈদ উল ফিতর উদযাপন করছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 11টি দেশ। মধ্যপ্রাচ্যের পাশাপাশি ঈদে উদযাপিত হচ্ছে ইউরোপেও। তবে মিশর, সিরিয়া, ওমান, জর্ডান ও মালয়েশিয়ায় ঈদ উদযাপিত হবে আগামীকাল। স্থানীয়দের পাশাপাশি ঈদের আনন্দে মেতে উঠেছেন দেশগুলোতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। মোহাম্মদ নজরুল ইসলাম, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের সাংবাদিকবৃন্দ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ফিলিস্তিন সহ 11টি দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশগুলোর স্থানীয় নাগরিকদের পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কমতি রাখছেন না প্রবাসী বাংলাদেশিরাও। সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামে ঈদের জামাতে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি অধ্যুষিত দাম্মামের আল জুবাইল ও আল খোবারের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন ঈদ জামাতে। এদিন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন ঈদ জামাতে। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে স্থানীয় সময় সকাল 6টা থেকে শুরু হয় ঈদ জামাত। দেশটিতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় আবু ধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে। এসব জামায়াতে স্থানীয় মুসলিমদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। বাহরাইনের রাজধানী মানামার আল ফাতেহ গ্র্যান্ড মসজিদে প্রবাসীদের সঙ্গে ঈদের নামাজে অংশ নেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। এ সময় প্রবাসীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে চলমান ইসরায়েলি হামলার মধ্যে দ্বিতীয়বার ঈদ এসেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। বোমার আঘাতে মলিন হলেও ঈদ ঘিরে প্রস্তুতি নিয়েছে গাজাবাসী। ধ্বংস হয়ে যাওয়া মসজিদগুলোর সামনে ঈদের নামাজ আদায় করেছেন গাজার বাসিন্দারা। মধ্যপ্রাচ্য সহ ঈদ উদযাপিত হয়েছে ইতালি, গ্রিস, পর্তুগাল সহ ইউরোপের দেশগুলোতে। এদিকে চাঁদ দেখা না যাওয়ায় ওমান, মিশর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া, ইরাক সহ বেশ কয়েকটি দেশে ঈদ পালিত হবে সোমবার। ইমতিয়াজ আহমেদ, RTV।